আইপিএলের দশম আসরের সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলাটি শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচে ফিরতে পারে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। গেল 11 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিতে মুস্তাফিজ গিয়েছিল ইন্ডিয়ায়। ঠিক পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার সুযোগ পায় বাংলাদেশের এই তরুণ পেসার। অসুস্থতার কারণে একজন খেলোয়াড়ের পরিবর্তে বাংলাদেশের এই পেসারকে নেওয়া হয়েছিল, তবে নামের ঠিক সুবিচার করতে পারেনি এই তরুণ পেসার। দুই ওভার 4 বলে দিয়েছিল 34 রান। অনুমিতভাবে পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশে জায়গা হারাতে হয়েছিল বিস্ময়কর এই তরুণ পেসারের। তবে রাতের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মূল একাদশে ফিরতে পারে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ম্যাচ বিশ্লেষকরা বলছে বেন কার্টিংয়ের জায়গায় ফিরবেন মুস্তাফিজ। চলতি আসরে ভালোই খেলছিল অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার, তবে তার ভালো খেলাটা দলের জন্য অতটুকু সুখকর হয়নি। তাই তার জায়গায় ফিরতে পারে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে ইতিহাস দেখলে বলা যায় মুস্তাফিজ কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে ভালোই খেলেছিল গত আসরে। মাত্র 6.94 গড়ে উইকেট নিয়েছে 7টি। সেরা বোলিং ছিল 9 রান দিয়ে 2 উইকেট। তাই ইতিহাস থেকেই সাপোর্ট পেয়ে মুস্তাফিজকে দলে ফিরাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এখন দেখার বিষয় এই ফেজ বিস্ময় কি মাঠে নামছে নাকি দলের থেকেও দর্শকের ভূমিকা পালন করছে। এদিকে শ্রীলঙ্কা সফর শেষ করে দলে যোগ দিতে কলকাতা গিয়েছিল সাকিব আল হাসান। এর মধ্যে 4 ম্যাচ খেলে ফেলেছে কেকেআর, তবে কোনো ম্যাচে জায়গা হয়নি এই বিশ্বসেরা অলরাউন্ডারের। দিনের প্রথম ম্যাচে বিকাল 4:30টায় দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কি সুযোগ হবে সাকিব আল হাসানের, নাকি দর্শকের ভূমিকা পালন করবে এবারও? কারণ আগের ম্যাচে জয় পাওয়া কেকেআর উইনিং কন্ডিশন ভাঙার সম্ভাবনা খুবই কম। তাই মনে হচ্ছে না যে সাকিব আল হাসানকে আজকেও দলে ফেরাচ্ছে কেকেআর।